নমস্কার, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এমআইডিএইচ স্পাইসেস প্রকল্পের গোলমরিচ ইউনিট থেকে কথা বলছি। আমি প্রফেসর দীপক কুমার ঘোষ, এই প্রকল্পের ইনচার্জ। গোলমরিচ আমরা জানি বা এটাকে মশলার রাজা হিসেবে বলা হয়, এবং ভারতবর্ষ থেকে যে সমস্ত মশলা রপ্তানি হয় তার মধ্যে এটা একটা বিশেষ স্থান লাভ করে। গোলমরিচ আমরা সবাই জানি বড় বড় গাছে হবে, সাউথ ইন্ডিয়ার যে ছবি দেখে আমরা অভ্যস্ত। কিন্তু গোলমরিচ টবের মধ্যেও করা যায়। এটা একটা আহ, নতুন বা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বেশ আকর্ষণীয় জিনিস। আমরা বর্তমানে ছাদ বাগান, ব্যালকনি বাগান বা এই সমস্ততে অভ্যস্ত হয়ে উঠেছি, বা অনেকের এটা উৎসাহ পাচ্ছে। তো সেখানে যদি দু একটি গোলমরিচ গাছ রাখা যায় এরকম টবের মধ্যে, তো আমাদের যে সুস্বাদু গোলমরিচ মশলা সেটা আমরা ঘরের মধ্যে পেতে পারি, এবং সরাসরি তুলে আমরা রান্নাঘরে ব্যবহার করতে পারবো। তো এই গোলমরিচ, এটাকে আমরা পরিভাষায় বুশ পিপার বলি। এখানে দেখতে পাচ্ছেন একটা গাছে কত গোলমরিচ হয়ে রয়েছে, প্রায় 300-400 শুঁটি ধরে আছে। 400 শুঁটি আমাদের প্রয়োজন মতো আমরা তুলে সরাসরি ব্যবহার করতে পারি, বা শুকিয়ে রেখে দিলে যে অরিজিনাল কালো গোলমরিচ সেটা পাওয়া যাবে, ব্ল্যাক পিপার যেটা বলি। এটা করা এমন কিছু ব্যাপার না, আমরা গাছে যে গোলমরিচ হয় সেখান থেকে কলম করার মতো একটা প্রযুক্তি আর কি। হ্যাঁ, তো আমরা আহ, যেভাবে আম গাছের কলম বা ইত্যাদি বড় গাছের কলম আপনারা দেখেছেন, এটা কলমেরই একটা প্রযুক্তি। সেখান থেকে আমরা যে ফ্রুটিং ডালগুলোকে কেটে নিয়ে এসে চারা তৈরি করে আমরা টবে লাগাই। টবের মাটি তৈরি সম্বন্ধে আমাকে বিশদ বলা লাগবে না, সাধারণ যে গাছপালা, ফুলের গাছের বা টবের গাছের যে মাটি তৈরি সেইভাবেই মাটি তৈরি করতে হবে। জল নিকাশিটা ঠিক করে রাখতে হবে টবের নিচে, এর গোড়ায় জল দাঁড়ালে অসুবিধা হয়। এইভাবে লাগিয়ে গাছটা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে যথেষ্ট পরিমাণে ফল দেয়। আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছে কত সংখ্যক ফল হয়ে রয়েছে। তো গোলমরিচ যেটা আমরা জানি প্রায় ১,৫০০ টাকা মতো কেজি পড়ে, বা পাইকারি বাজারে হয়তো একটু কম হতে পারে। তো সেটা যদি আমার হাতের নাগালের মধ্যে কিচেন গার্ডেনে বা রুফ গার্ডেনের মধ্যে আমরা পেয়ে যাই, আমাদের একটা আলাদা অ্যাস্থেটিক ভ্যালু আছে। এটা দেখতে সুন্দর লাগে। আপনার বাগানে ভিজিটর এলে এটার কাছে অনেকে দৌড়ে যাবেন, যে এটা একটা বেশ আশ্চর্য জিনিসের মতো। এবং আপনার হেলথ কনসাস যারা রয়েছেন, যে গোলমরিচের যে স্বাস্থ্য উপকারিতা সেগুলো আপনি পেয়ে যাচ্ছেন। এবং এ থেকে একটা দুটো গাছ করার পরে আপনারা নিজের চারা এখান থেকে করে নিতে পারেন, পরবর্তী বছরে টবের সংখ্যা বাড়াতে পারেন। ইভেন এটাকে যদি আমরা মাটিতে বেগুন গাছ, লঙ্কা গাছের মতো লাগাই, যেখানে ছায়া জায়গা হয়ে রয়েছে, কিছু গাছ হচ্ছে না, সেখানে আমরা জমিতে পরপর লঙ্কা গাছের মতো লাগিয়ে দিলাম। তো বুশ পিপার এমনি গ্রোথ কম হবে, ওখানে মাটির মধ্যেও হতে পারে। মাটিতে যেটা অসুবিধা হবে, গাছের পাতা-টাতায় কাদা ছিটকে লেগে রোগ লাগতে পারে, তখন আমরা কিছু ফাঙ্গিসাইড স্প্রে করব। এভাবে খুব সোজা একটা পদ্ধতি। আপনারা উৎসাহ নিন, এবং এটা উৎসাহ পাবেনই। এটা একটা খুব সুন্দর জিনিস। অ্যাস্থেটিক ভ্যালু আছে, উপকারিতা আছে, এবং আপনার বাগানের কিউরিসিটিটা বাড়াবে। ধন্যবাদ।